আরামবাগ মহকুমার পবিত্র ভূমি হলো গোঘাটের কামারপুকুর। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মভূমি। ঠাকুর শ্রীরামকৃষ্ণের পদধূলি ধন্য কামারপুকুরের ডাকবাংলো সংস্কার করার পাশাপাশি ডাকবাংলোর প্রবেশদ্বারে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা শারদা ও স্বামী বিবেকানন্দের মূর্তির প্রতিষ্ঠা হলো বুধবার। জানা গেছে, হুগলি জেলা পরিষদের উদ্যোগে শ্রীরামকৃষ্ণ, মা শারদা ও বিবেকানন্দের মূর্তির প্রতিষ্ঠা হয়। এদিন এই তিন মনীষীর মূর্তির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমার প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে কামারপুকুর পঞ্চায়েতের প্রধান ও জনপ্রতিনিধিরা। এদিন সকালে পূজা অর্চনার মধ্য দিয়ে শুরু হয় শ্রীরামকৃষ্ণ, শারদা ও বিবেকানন্দের পূর্ণ মূর্তির প্রাণ প্রতিষ্ঠা। কামারপুকুর মঠের অধ্যক্ষ লোকোত্তরানন্দজি মহারাজ সহ অন্যান্য মহারাজেরা পুজো পাঠে অংশগ্রহণ করে। আর এই পুজো পাঠ ও তিন মনীষীর মূর্তির উদ্বোধনী অনুষ্ঠান দেখতে বহু পুণ্যার্থীর সমাগম ঘটে। এই বিষয়ে কামারপুকুর মঠ ও মিশনের অধ্যক্ষ মহারাজ স্বামী লোকোত্তরানন্দ মহারাজ বলেন, ভগবান শ্রীরামকৃষ্ণের জন্মস্থানে জেলা পরিষদের উদ্যোগে ধুমধামের সাথে সারদা দেবী, রামকৃষ্ণ ও বিবেকানন্দের পূর্ণ মূর্তির প্রতিষ্ঠা করা হলো। বিশেষ পুজো পাঠ হয়, সাথে সাথে অনেক ভক্ত এসেছেন এখানে। খুবই ভালো লাগলো। আজকে এই কামারপুকুরে ভগবান শ্রীরামকৃষ্ণের জন্মস্থান আপনারা সবাই জানেন। তো এখানে এই জেলা পরিষদের একটি বাংলো, সেই বাংলোতে তারা নিজেরাই এত ভক্ত, তারা নিজেদের উদ্যোগ নিয়ে, নিজেদের প্রচেষ্টাতে, নিজেদের অস্ত্র দিয়ে সমস্ত করে এই শ্রীরামকৃষ্ণদেব, মা শারদা দেবী, স্বামী বিবেকানন্দ তাঁদের মূর্তি এখানে স্থাপন করেছিলেন। তো আমাদের রামকৃষ্ণ মঠ কামারপুকুর আমাদেরকে বললেন যে এটি উদ্বোধন করতে হবে। তো সেই হিসাবে আমরা মহারাজরা সব এসেছি। এখানে সকাল থেকে পুজো শুরু হয়েছে, বিশেষ পুজো হলো, হোম যজ্ঞ হলো, তারপর ভোগ রাগ হলো, আর এখন উদ্বোধন হবে ফিতে কেটে। এখানে যারা এনারা ব্যবস্থা করেছেন, শ্রদ্ধেয় আমাদের হুগলি জেলার ডিএম ম্যাডাম, শ্রদ্ধেয়া ম্যাডাম, উনি আসবেন, তখন এটা উদ্বোধন করা হবে। তো এই উপলক্ষেই আজকের এই অনুষ্ঠান সকাল থেকে চলছে। নানা রকম পুজো, আচ্ছা, গান বাজনা এবং প্রসাদ বিতরণ। অনেক মানুষরা এসেছেন, ভক্ত সমাগম হয়েছে দেখছি, সাধুরা সবাই আমরা এসেছি। এভাবেই আজকের এই দিনটিকে এখানে এরা উদযাপন করছেন, আমরা সহযোগিতা করছি। অপরদিকে হুগলি জেলা পরিষদের উপাধ্যক্ষ অরুণ কেওড়া জানান, রামকৃষ্ণের জন্মস্থানে জেলা পরিষদের উদ্যোগে রামকৃষ্ণ, শারদা, বিবেকানন্দের মূর্তির উদ্বোধন করা হলো। কামারপুকুর ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মস্থান, পূর্ণভূমি, তাই কামারপুকুর বাসীর মনের কুঠিরে বৃন্দাবন হলো ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মস্থান। আজকের বিষয়টা হচ্ছে কামারপুকুর মহান পুণ্যভূমি, ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মস্থান। আমাদের কাছে কামারপুকুরের আমরা যারা বসবাস করি, আমরা যারা ভক্তমণ্ডলী, তাদের কাছে কামারপুকুর মনের কুঠিরে বৃন্দাবন। তো এখানে যেমন রামকৃষ্ণদেবের মন্দির আছে, জেলা পরিষদে আমাদের এই যে বাংলো, সেই বাংলোতে জেলা পরিষদের তরফ থেকে ঠাকুর, মা, স্বামীজির মূর্তি তৈরি করা হয়েছে। সেটার প্রাণ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আমরা আজকে পুরোপুরি আমাদের যে মনের স্বপ্ন, সেটাকে পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছি। সব মিলিয়ে আরামবাগ মহকুমা তথা রাজ্যবাসীর কাছে কামারপুকুর মঠ ও মিশন পবিত্র ভূমি। এই ভূমিতে তিন মনীষীর মূর্তি উদ্বোধন হওয়ায় খুশি পুণ্যার্থীরা। গোঘাট থেকে সুশান্ত সেনের রিপোর্ট, নিউজ আজ বাংলা। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ, বসন্তপুর, আমতলা, বিবেকানন্দ পল্লী, 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।